নাটোর জেলা বিএনপি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাটোর সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করেছে। পুলিশ প্রশাসনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে তারা ৯ আগস্ট সকালে এই অনুষ্ঠান বয়কট করেন। জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে জেলা বিএনপির প্রতিনিধি হিসাবে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো আমরা অনুষ্ঠান স্থলে যাওয়ার পরে ডিবির ওসি সহ পুলিশ কর্মকর্তাদের বাধার কারণে আমাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি। আসলে এটা আমাদের কাছে অসৌজন্যমূলক মনে হয়েছে, বিধায় আমরা এটা বর্জন করলাম। একই দিন সকাল 10:30টায় ক্রীড়া উপদেষ্টা শহরের কানাইখালী এলাকায় উপস্থিত হয়ে সরাসরি এবং ভার্চুয়ালি নাটোর সদর উপজেলা সহ অন্য 13টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন। জেলা বিএনপি সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিএনপি নেতৃবৃন্দকে সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়। সে মোতাবেক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান সহ কয়েকজন বিএনপি নেতা ৯ আগস্ট সকাল 10:15টার দিকে কানাইখালী মিনি স্টেডিয়ামে যান। তারা স্টেডিয়ামের প্রধান ফটক হয়ে উদ্বোধনী অনুষ্ঠানস্থলে ঢোকার সময় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব বাধা দেন। তারা পরিচয় দিয়ে আমন্ত্রণের বিষয়টি স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, আমি আপনাদের চিনি, ভেতরে যাওয়া যাবে না। এই ঘটনার পর বিএনপি নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন। এ বিষয়ে ডিবির ওসিকে বারবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ডিবি ক্রীড়া উপদেষ্টার নিরাপত্তার সার্বিক দায়িত্বে ছিল। উপদেষ্টা নিরাপত্তার স্বার্থেই ডিবি কর্মকর্তা ওনাদেরকে একসঙ্গে অনুষ্ঠানস্থলে ঢুকতে বারণ করেছিলেন। এটি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।